হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি। তো সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের যে ব্লগটা শুরু করেছি, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো বরাবরের মতো সবার মতো ঈদ শপিং শুরু হয়েছে আমার। প্রতিদিনই বের হই কিন্তু শেষ হয় না, শেষ হয়েও হইল না শেষ, একটা কথা আছে না, দেখা যায় একটা দুটো আইটেম আমার বাদ পড়ে যায়। তো এদিকে ঈদের শপিং শেষ করে বাসায় ফিরে এসেছি। আমার মেয়ে মেহেদি দিয়েছে, ও সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে, আর আমি কিছু রান্না বান্না করছি। তো ওদের জন্য এই বিস্কিটটা বানিয়েছিলাম। বিস্কিটটা আমার ছোটো ছেলে মেয়ের খুবই পছন্দ, আর আমার বড় ছেলে আবার মিষ্টি জিনিস কম খায়, ও ঝাল জিনিস পছন্দ করে। তো ওদেরকে এই বিস্কিটটা বানিয়ে দিয়েছি আমি ময়দা, নারকেল, চালের গুঁড়া আর ডিম দিয়ে। এটা প্রায় আমি বানিয়ে দিই ওদেরকে, তো ওরা খাচ্ছে। আর আমি বাকি প্রিপারেশনগুলো করে নিচ্ছি, কারণ ঈদের দিনে যেহেতু কোরবানির ঈদ অনেক ঝামেলা থাকবে, তো কিছুই করা যাবে না সকালবেলা। তো রাতের বেলা আমি শেষ করে নিচ্ছি। এদিকে আমি পায়েস বসিয়েছি, এখানে 2 কেজি দুধ জাল করে কমিয়ে নিয়েছি, আর আধা কাপের মতো পোলাওয়ের চাল দিয়ে এটা পায়েসটা করব, আর সাথে নারিকেল। আর এদিকে আমার পুডিংয়ের প্রিপারেশনটা করে নিচ্ছি। তো এখানে একটা পুডিং বানাবো। আর আমি বাইরে গিয়েছিলাম, কিছু শপিং ছিল রাতের বেলা। তো আসার সময় আমি আর আমার হাজব্যান্ড এগুলো নিয়ে আসছি, যেহেতু সিজন শেষ, লিচু আর এখন বাজারে পাওয়া যাচ্ছে না, তো অল্প কিছু পেয়েছি। তো আমার ছোটো ছেলের আবার খুবই পছন্দ লিচু, তো বাচ্চাদেরকে লিচু খুব সাবধানে খাওয়াতে হয়। আমি ওকে যখন খাওয়াই একেবারে পাশে বসে খাওয়াই, কারণ অনেক বাচ্চারা দেখা যায় লিচুর বিচি গলায় আটকে ফেলে এবং দুর্ঘটনা ঘটে। তো আমি ওর সামনে বসে বসে লিচু খাওয়ালাম। তারপর আমরা আসার সময় তালের শ্বাস নিয়ে এসেছিলাম। কে কে তালের শ্বাস পছন্দ করেন? আমি আসলে ছোটোবেলা খেয়েছিলাম, বড় হওয়ার পরে আর খাওয়া হয়নি। তো কিছুদিন থেকে খুব ইচ্ছে যাচ্ছিল মনে যে তালের শ্বাস খাবো, কিন্তু আসলে সময় সুযোগ হচ্ছিল না। যখনই বের হই তালের শ্বাস দেখি, কিন্তু দেখা যায় যে তাড়াহুড়া থাকে বা এমন জায়গায় থাকে ওরা, এখানে নামাও যায় না গাড়ি থেকে, খুব বিজি রাস্তার মধ্যে, তো আর নেওয়া হয় না। তো আজকে একেবারে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে খাবোই খাবো। তো যেহেতু কোরবানির ঈদ, রাস্তায় এতই ঝামেলা, পরে আমরা পার্সেল নিয়ে আসছি বাসায়, প্যাকেট করে নিয়ে আসছি, এখন বাসায় এসে খাচ্ছি। মোটামুটি ভালো লেগেছে আসলে। আর আমার মেয়ে আবার ভিডিও দেখে দেখে মেহেদি ডিজাইন করছে। ও সবাইকে এবার মেহেদি দিয়ে দিয়েছে, আমাকেও দিয়ে দিয়েছে। তো ঈদের দিন সকালবেলা সবাই নামাজে গেছে, বাচ্চারা, আমার ছেলে আর হাজব্যান্ড, 2 ছেলে এইবার গিয়েছে, ছোটো জন ওদের সাথে গেল। তো আমি নাস্তাগুলো রেডি করে রাখছি, যেহেতু কোরবানির ঈদ, কোরবানি দিয়ে এসে ওরা নাস্তা খাবে। তো এই ব্ল্যাক গরুটা আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এই গরুটা কিনেছি। আসলে বাড়িতে যাওয়া হয়নি, বাড়িতে একটা কেনা হয়েছে। আর গরু কাটা শেষ, এখন আমাদের যাদেরকে দেয়া হবে ওদের জন্য বাটবরা করা হচ্ছে। আর বাসায় কিছু মাংস কাটিয়ে দেওয়া হয়েছে রান্না করার জন্য, যেহেতু যারা কাটাকাটি করছে আর আমরা বাসায় যারা আছি সবাই মিলে খাবো। তো আমি রান্নার প্রিপারেশন লেগে গেলাম, মশলা টশলা করে রেখেছিলাম আগের দিন রাতে, আর এখন শুধু আমি ধুয়ে মাংসগুলো বসিয়ে দিয়েছি। তো এখানে একটা হাঁড়িতে আমি এই মাংসগুলো রান্না করেছি, আর আরেকটা 2 চুলাতে 2টা বসিয়েছি, আর একটা চুলাতে আমি আলু দিয়ে অল্প কিছু রান্না করব। যেহেতু যারা আমার ব্লগটা দেখেন, তারা সবাই জানেন যে আলু আমার ছেলের খুবই পছন্দ। তো আলু দিয়ে না রান্না করলে আবার তার মন খারাপ হবে। তো এই তো আমার রান্নাবান্না প্রিপারেশন শুরু হয়েছে। এখন নিশ্চয়ই সবার ঘরে ঘরে এই প্রিপারেশনটা হচ্ছে। এই কোরবানির ঈদে আসলে সবাই খায়, গরুর গোস্তটা খাওয়া হয়, একেবারে ধনী থেকে গরিব কোনো ভেদাভেদ থাকে না। আমার মনে হয় সবাই অল্প না অল্প খায়, এবং উচিত যারা যারা কোরবানি দেয় না আশেপাশের সবাইকে নিয়ম যে দেওয়ার জন্য কোরবানির গোস্ত, সবারই অধিকার আছে খাওয়ার। তো আমার মেয়ের মন খুবই খারাপ হয়ে গিয়েছে, মন খারাপ করে বসে আছে, যেহেতু কোরবানির ঈদ, আর ও
যেতে পারেনি। এবার বাড়িতে গেলেও আশেপাশে বেড়াতে যেত। তো সেজন্য আমরা গিয়েছিলাম একটা ফুড কোর্টে। সেখানে গিয়ে আমার ছেলে স্প্যাগেটি অর্ডার করেছে, স্প্যাগেটি খাবে। আর আমার ছেলে মেয়ে দুজন, ছোটো ছেলে মেয়ে দুজন ওরিও মিল্কশেক নিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসছি। আর খাওয়া দাওয়া বলতে কি, আমি শুধু কফি খেয়েছি, কোল্ড কফি, আমি আর আমার হাজব্যান্ড। আর কিছু খাইনি, যেহেতু বাসায় রান্নাবান্না করা আছে, বাইরে কিছু খেতে ইচ্ছে করছে না। তো বাসায় এসে শুধু আমি একটা রুটি খেয়েছি, সাথে কিছু গরুর গোশত নিয়েছি। আর আমার হাজব্যান্ডও রুটি গোশত খেয়েছে। তো কেমন কাটলো সবার ঈদ আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আবারও ঈদ মুবারক। বাই, আল্লাহ হাফেজ।